তোমার অপেক্ষায় প্রিয় কাটলো। টিকটকের রঙিন দুনিয়ার চক্করে পড়ে ছেড়েছেন স্বামী, সংসার ও 4 বছরের সন্তান। অন্য পুরুষের প্রেমে পাগল হয়ে ছেড়েছেন স্বামী শ্বশুরের ঘর, নিয়েছেন প্রেমিকের বাসায় অবস্থান, দ্বিতীয় বিয়ের স্বপ্নে করেছেন অনশন। কিন্তু শেষ পর্যন্ত পূরণ হলো না দ্বিতীয় বিয়ের স্বপ্ন। অবশেষে প্রেমিকের ঘরেই নেন ফাঁস। হ্যাঁ, বলছিলাম টিকটকার শান্তার পরিণতির কথা। কয়েকদিন আগেও ছিলেন দিব্যি বেঁচে, করেছিলেন বিয়ের অনশন। হঠাৎ কি এমন হলো যে আত্মহননের পথ বেছে নিতে হলো তাকে? বলছি। 2 বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে কুমিল্লার মেয়ে শান্তার সাথে পরিচয় হয় টাঙ্গাইলের কালীহাতির ছেলে সোহাগের। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ককে স্থায়ী করতে গত 1 মাস পূর্বে কুমিল্লা থেকে টাঙ্গাইলের কালীহাতিতে স্বামীর সন্তান ফেলে চলে আসেন শান্তা। ও আমাদের বাড়িতে, ওইখানে আমি কুমিল্লা থাকি, আসা যাওয়া করতো। হে আমার এনে চট্টগ্রামে ঘুরতে গেছে, তারপরে সিলেটেও গেছে ঘুরতে। বিল্লা আমার বিয়া করবো কই হে আরেকবারও আমার আনছে আইনে হে ফলাই গেছে। আজ কালকে আমি নিজের তো দেখছি ওর ফ্যামিলি নিয়ে ওরে লুকাই রাখছি। সে সময় বাড়িতে 9 দিন অবস্থান করার পর বিয়ের আশ্বাসে ওই নারী টিকটকার বাড়ি ফিরে যায়। গত 5 দিন পূর্বে ওই নারী পুনরায় চলে আসেন টাঙ্গাইলে। এবার আর বাড়ি ফেরা হলো না তার। পরিবার বলছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই নারী। যেভাবে আমার বোনের মারছে, বালির সিপাই দিয়ে মারছে 3 জন, হেরে আমরা ফাঁসি চাই। স্থানীয় সূত্র বলছে কিছুদিন আগে সোহাগ ওই নারীকে তার বাড়িতে নিয়ে আসে এবং পরে আত্মগোপনে চলে যায়। এদিকে সোহাগের পরিবার শান্তাকে মেনে নিতে অস্বীকার জানায় এবং তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে সোহাগের স্বজনরা। এরপর বিয়ের দাবিতে 4 দিন অবস্থান নেয়ার পর প্রেমিককে না পেয়ে ওই ঘরেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্তা। ওই মেয়েরে মনে হয় খাবার দেয় নাই, ওরা খাইতে দেয় নাই, টর্চিং করছে। আর ওই ছেলের বোনটা খুব খারাপ, জঘন্য খারাপ। ওই ছেলেটা ওই মেয়েটারে খাবার দেয় নাই, টর্চিং করছে। পরে কাল পরশু দিনের সকালে নিজেই ভাত পাকাইয়া সেটা খানা দানা খাইছে। পরে সন্ধ্যার আগে ওই ফাতেমা মেম্বার গেছিল, গিয়া কইছিল যে তুমি কোনো করো না, নিটালে থাকো, আমরা ব্যবস্থা নিচ্ছি, ছেলে যেখানেই থাক আমরা ব্যবস্থা করবো। এই চলে আসছে পড়ছে। সন্ধ্যার পরে সে নাকি দেখে যে ওই ঘরের ভিতরে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন ওই নারীর স্বজনরা। আমার একটা ছেলের বউ আছে, আমি ছেলের বউ পালতে পারলে তোমার মতো মেয়ে আমি পালতে পারবো। এগুলা বইলা মনে করেন 10 মিনিট হয় নাই, আমি বাড়ির থেকে চলে আসছি। এই সময় সংবাদ আসছে আমার কানে যে মেয়েটা মারা গেছে, ফাঁসে ঝুলতেছি। আবার ওইখান থেকে ব্যাক করে যায় দেখি ফাঁসে ঝুলতেছি। ওখানে ও নিজা ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করছে কিনা মাইরা ঝুলাই রাখছে আমি এটা দেখি নাই, আমি আমি বলতেও পারবো না। বিচার চাই যে মেয়েটা যেন মরে তো গেছে, তার লাশ তো আর ফিরে আসবে না, হ্যাঁ তো আর জীবিত হতে পারবো না, কিন্তু মেয়েটার বাবা মা জানি সঠিক বিচার পায়। পুলিশ বলছে এই মামলায় সোহাগের মা সবুরা বেগম ও বাবা নুরুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যা প্রবণতা কেউ কাউকে আত্মহত্যা করতে বাধ্য করে রাখে গেছে, কারো কথায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে কেউ যদি আত্মহত্যা করে সেটা হলো আত্মহত্যা প্রবণতা মামলা হয়। আচ্ছা, আর সেক্ষেত্রে কয়জনকে আসামি করে এখানে মামলাটা হয়েছে? 6 জনকে আসামি করে মামলা করছে। কয়জন? 6 জন। পরকীয়ার বড় মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, যার পরিণতি সংসার ভাঙন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। নিউজ ডেস্ক, RTV।